আমার আপনার মালিক মৃত্যুর সময়টাকে নির্দিষ্ট করে দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। লিকুল্লি উম্মাতিন আজাল, মৃত্যুর সময় নির্ধারিত। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড কম বেশি করা হবে না, निर्दिष्ट समय तक एक सेकंड आगे होना एक सेकंड पड़े होना। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रोहे तन से उड़ गई मर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवे के हमारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। कैसे कैसे ताजदारों बादशाह तलबते, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रहनिया शहजादिया, तन बदन सब गल गया है शिकना सूरत क्या हुई। ऐ तेरा दर्दी जहानत रब्बना, जानबा इसराइल आखिर दादानात। नबे खाही बबे हिंद पर तंद तन और यारगार, आशिका माशूक नौकर बंदा खिदमत गुजार। कमवाने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उसमें दुश्मन जिनका हो जाएगा। उसने तेरा चंद रोजा फिर फाना हो जाएगा, जिसमें तेरा नाज है ओ खाके में मिल जाएगा। जिसमें तेरा नाज है ओ खाके में मिल जाएगा। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूहे तन से मर गई मर्दा की हालत क्या हुई। যেই দিন মালাকুল মউত আপনার আমার সামনে চলে আসবে, যেই দিন মালাকুল মউত আপনার আমার সামনে চলে আসবে, ওই দিন আমার আপনার অবস্থা কি হবে, ওই দিন আমার আপনার অবস্থা কেমন হবে, ওই দিন আমার আপনার অবস্থা কেমন হবে, একটা চোখের পলক ফলাইবার মতো সময় আপনাকে আমাকে দেওয়া হবে না। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের ভিতরে বনি ইসরাইলের এক বালকের ঘটনা উল্লেখ করেন। বনি ইসরাইলের ভিতরে এক বালক ছিল। বালক এক জমিদারের বাড়িতে কাজ করত, কাজের বালক ছিল। এই কাজের বালক ছোটবেলা থেকে মালিকের বাড়িতে থাকে, মালিকের বাড়িতে খায়, মালিকের কাজকর্ম করে। কিন্তু বালক মারাত্মক চালাক ছিল। এই বালক মুনিবাবক ছিল, তার মুনিবকে খুব ভালোবাসতো, মারাত্মক ভাবে পছন্দ করতো, ভালোবাসতো। আর মুনিবা যাই বলতো তাই মেনে চলতো, মুনিবা যাই বলতো তাই শুনতো। একদিন এই মুনিবা অন্তঃসত্ত্বা ছিলেন। বাচ্চার ডেলিভারির সময় বালককে ডাক দিয়া বললেন, বালক আমার তো বাচ্চা ভূমিষ্ঠ হবে, বাচ্চা ডেলিভারির সময় হয়ে গেছে। এ বালক তুমি যাও একজন দাইকে ডাকায় নিয়ে আসো। বালক তাড়াহুড়া করে গেলেন, একজন দাইকে ডাকায় নিয়ে আসলেন। দাই আসার পরে ডাক দিয়া বলেন, বালক তোমার মুনিবার অন্তঃসত্ত্বা, তুমি এখন বাইরে যাও, বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। বাচ্চা যখন ডেলিভারি হয়, দাই দৌড় দিয়ে এসে ডাক দিয়ে বলেন, বালক তোমার মুনিবার বাচ্চাকে বাঁচানোর জন্য আগুনের প্রয়োজন। কিসের প্রয়োজন? আগুনের প্রয়োজন। বালক যা তাড়াতাড়ি যাই আগুনের ব্যবস্থা করো। বালক পুরো প্রাসাদের ভিতরে ঘুরলো, কিন্তু কোথাও কোনো আগুন নাই, আগুনের কোনো ব্যবস্থা নাই। কোথাও যখন কোন আগুন পাইলেন না, বালক পেরেশান হয়ে গেল। আগুন কোথায় পাবো, আগুন কোথায় পাওয়া যায়, পেরেশান হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এমন সময় বাড়ির মেন দরওয়াজা দিয়ে বের হবে, আগুনের ব্যবস্থা করার জন্য যাবে। একজন মুসাফির ভিক্ষুক রাজপ্রাসাদের মেন গেটের মধ্যে দাঁড়াইয়া বালকের হাতটা টেনে ধরলেন, বালক দাঁড়াও, কই যাইবা? বালক দেখে বলেন, হে ফকির তোমার সাথে কথা বলার সময় নেই আমার। আমার মুনিবা কন্যা সন্তান ভূমিষ্ঠ করেছে, জন্ম দিয়েছে, ওকে বাঁচানোর জন্য আগুনের প্রয়োজন। তুমি একটু ওয়েট করো, অপেক্ষা করো, আমি আগুনের ব্যবস্থা করে তারপর তোমার কিছু দিচ্ছি। এই কথা বলে বালক আবার রওনা হয়ে গেছেন। আবার ওই মুসাফির বালককে আবার ডাক দিলেন, হে বালক দাঁড়াও। এবার বালক ডেকে বলেন, এ মুসাফির বাবা আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনার সাথে একটু পরে কথা বলতেছি। এই বলে যখন বালক আবার রওনা দিয়ে দিছে,
মুসাফির এবার পড়া ভাষায় ডাকতেছেন, বালক একটু দাঁড়া, শোনা যা। বালক ডাক দিয়া বলেন, মুরব্বী কি হয়েছে, কি বলবেন বলেন। এবার ওই মুসাফির ডাক দিয়া বলেন, বাবা গো, তোমার মুনিবাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, জন্ম দিয়েছে, এই কন্যার ব্যাপারে কি তোমার কোনো ধারণা রয়েছে? মুনিবা ডাক দিয়া বলেন, এবার বালক ডাক দিয়া বলেন, না তো না। কেন? ওই মুসাফির ডেকে বলেন, বাবা তোমার মুনিবাজে কন্যা সন্তানকে জন্ম দিয়েছে, এই কন্যার ব্যাপারে তোমার তিনটা ইনফরমেশন দিবার চাই, তিনটা ইনফরমেশন দিবার চাই। বলে, এক নম্বর ইনফরমেশন, এই মেয়েটা বড় হওয়ার পরে, এই সন্তানটা বড় হওয়ার পরে, যৌবনে পদার্পণ করার পরে এই মেয়েটা 100টা যুবকের সঙ্গে সেঞ্চুরি করবে, 100 জন যুবকের চরিত্র নষ্ট করে দিবে, 100 জন যুবককে চরিত্রহীন বানাইয়া দিবে। নাউজুবিল্লাহ কইলেন না? বর্তমান সমাজে এরকম মানুষ আছে না নাই? বর্তমান সমাজে জিনাকার আছে না নাই? কম না বেশি? ঘোষিত 2-1 জন, অঘোষিত হাজার। ঘোষিত 2-1 জন, অঘোষিত হাজার। একজন জেনার সেঞ্চুরি করতেছে, জেনার সেঞ্চুরি করার পরে সেঞ্চুরি উদযাপন করতেছে। কোন জামানায় বাস? আল্লাহ আল্লাহ। আমাদের উপর গজব তো এমনি এমনি আসে না, আমাদের উপর গজব তো এমনি এমনি আসে না, গজব আমরা নিয়ে আসছি। গজব আমাদের কর্মের জন্য বেখানেই আমাদের উপরে গজব নাজিল করে, আমাদের কাজের জন্য, আমাদের কাজের উপরে নির্ভর করে আমাদের রহমত, আমাদের গজব, আমাদের আযাব। আমরা যেমন কর্ম করতেছি আল্লাহ রাব্বুল আলামিন ওই অনুপাতে আমাদের উপরে গজব আর আযাব নাযিল করছে। সময় লম্বা করব না মুমিন। এবার মুসাফির বালককে ডাক দিয়া বলেন, বালক তোমার মুনিবাজে এই সন্তানটা জন্মগ্রহণ করেছে, ওই সন্তানটা কন্যাটা বড় হওয়ার পরে 100 জন যুবকের চরিত্র নষ্ট করবে, 100 জন যুবকের সঙ্গে জেনার সেঞ্চুরি করবে। এরপরে বর্তমানে এই বাড়ির মধ্যে কতগুলো কাজের বান হয়েছে আমি জানি না, তবে ও 100 জন যুবকের সাথে জেনার সেঞ্চুরি করার পরে বর্তমানে এই বাড়িতে যে কাজের ছেলে আছে তার সাথে এই কন্যার বিয়ে হবে। যুবক এবার আশ্চর্য হয়ে গেলেন, যে কন্যাটাকে বাঁচানোর জন্য, যে সন্তানটাকে বাঁচাইবার জন্য আমি পাগলের মতো আগুনের জন্য দৌড়াদৌড়ি করতেছি, ছোটাছুটি করতেছি, এই মেয়েটা বড় হওয়ার পরে 100 জন যুবকের চরিত্র নষ্ট করবে এমন একটা কন্যা সন্তানকে আমি বাঁচাইতে চাই। আবার বর্তমান তো কাজের ছেলে আমি একা, বড় হওয়ার পরে 100 জন যুবকের সঙ্গে জেনার সেঞ্চুরি করার পরে এই পচা মালটা আবার আমার কাছেই আসবে। পচা মালটা কোথায় আসবে? কথা বুঝেন নাই? 100 জন যুবকের সাথে যখন একটা মেয়ে জেনার সেঞ্চুরি করবে, বলেন তোর ভিতরে কিছু থাকবে আর? হ্যাঁ, কথা থাকবে? এই পচা মালটা ঘুরে কার কাছে আসবে? বালকের কাছেই তো আসবে নাকি? বালক চিন্তায় পড়ে গেলেন, ধীরে ধীরে সামনের দিকে হাঁটতেছেন। এবার মুসাফির ডাক দিয়ে বলেন, এই বালক দাঁড়াও, 3 নাম্বার ইনফরমেশন নিয়ে যাও। বর্তমান কাজের ছেলের সাথে বিয়ে হওয়ার পরে এই মেয়েটার মৃত্যু হবে একটা সামান্য মাকড়সার কামড়ে। এই কথা বলে যুবক চলে গেলেন, মুসাফির চলে গেলেন। যদিও বালকের ইচ্ছা ছিল না, তবু কষ্ট করে আগুন ব্যবস্থা করলেন আর মনের মধ্যে একটা খেয়াল জমা করে রাখলেন, এই কন্যাকে আমি দুনিয়ায় জীবিত রাখবো, যে কোনো পরিস্থিতিতে এই কন্যা সন্তানটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। সুযোগের অপেক্ষা করতে লাগলেন, গোপনে চাকুর মধ্যে ছড়ার মধ্যে ধার দিতে লাগলেন। এইভাবে 1 দিন 2 দিন করতে করতে 6 মাস পার হয়ে গেল। একদিন মুনিবা 6 মাসের কন্যা সন্তানকে রেখে পুকুরে গোসল করতে যাবে। বালককে ডেকে বললেন, হ্যাঁ বালক শুনো, বাবা আমি গোসল করতে যাচ্ছি পুকুর পাড়ে, আমি আমার মেয়েটাকে ঘুমান্ত রেখে যাচ্ছি দোলনায়, সে যদি ঘুম থেকে উঠে যায়, জাগ্রত হয়ে যায়, তুমি একটু তাকে দোল দিবা। সে যদি ঘুমায় তো ঘুমাইলো, আর যদি না ঘুমায় কান্নাকাটি করে তুমি ওকে নিয়ে পুকুর পাড়ে নিয়ে আসবা, অথবা আমার জাগ দিয়ে নিয়ে। এই কথা বলে মুনিবা চলে গেলেন। বালক সুযোগ পাইয়া
ঘরের থেকে নিজের চাকুটা বের করে সেই 6 মাসের শিশুর গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত এক টানে পুরাটাই ফেলে দিলেন। পুরা শরীর রক্তে লাল, রক্তের মধ্যে ডুবে গেছে বাচ্চা। বালক তো বালক, এই কাজ করার পরে সে ওই বাড়ির থেকে পালাইছে। শুধু তাই না, ও ভয়ে ওই বাড়ির থেকেই শুধু না, ওই দেশ থেকে পালাই গেছে। দীর্ঘ সময় পরে মুনিবা যখন ঘরের মধ্যে আসছে, এসে দোলনার মধ্যে সন্তান নাই, শুধু রক্ত আর রক্ত জমাট বেঁধে আছে। রক্ত আর রক্ত কি বেঁধে আছে? রক্তটা জমাট বেঁধে আছে। মুনিবা পাগলের মতো চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। এরপরে রক্ত জমাট বাঁধা রক্তগুলো সরাইয়া দিচ্ছেন, জমাট বাঁধা রক্তগুলো সরাইয়া দিচ্ছেন। দেখলেন 6 মাসের শিশু সন্তান দোলনার মধ্যে পড়ে আছে। ওঝা কবিরাজ ডাকলেন, দেখাইলেন নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস চলতেছিল। আল্লাহর কি কুদরত, আল্লাহ কি আহকামুল হাকিমিন। আল্লাহ যারা দুনিয়ায় বাঁচাবেন তার পৃথিবীর কোনো মানুষ নেই তাকে পারে। কাদের কুদরত তো দাবি হর সে খাহে আকুনি, কাদের কুদরত তো দাবি হর সে খাহে আকুনি, মর্দারা জিন্দা বখশিশ জিন্দারা ভি জাকুনি। এই ক্ষমতা কার? আওয়াজ দিয়ে বলেন মুমিন, ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি হায়াত দেন। আল্লাহ চাইলে আবার মৃত্যু দিতে পারেন। আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, আল্লাহ হলেন কাদের কুদরত। যে শিশু সন্তানটাকে মারার জন্য গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত ফাইরা দিল, ওই কন্যা সন্তানটাকে রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত জীবিত রাখলেন। শুধু তাই নয়, এই মইটাই যুবতী মেয়েটাকে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ হায়াত দিয়া দুনিয়ার জমিনে রাখলেন। এরপরে সন্তানটা ধীরে 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 বড় হতে লাগলো, আস্তে আস্তে বড় হতে লাগলো, আস্তে আস্তে বড় হতে লাগলো। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর করতে 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 দীর্ঘ 18 বছর পার হয়ে গেলে এবার ওই মেয়েটা বর্তমান সময়ে বিশ্ব সুন্দরী একজন যুবতী কন্যা। আল্লাহ পারেন, আল্লাহ পারেন, পারে। খেলা তো আল্লাহ, খেলা আল্লাহ। আল্লাহর খেলা আল্লাহ কেমনে খেলে? আল্লাহর খেলা আল্লাহ কেমনে খেলে? ওই যে যুবক পালাইল, ভালো পালাইছে দেশ থেকে, অন্য এক দেশের মধ্যে চলে গেছে। ওই দেশের মধ্যে যাওয়ার পরে এখন সে ইনকাম করে, রোজগার করতে 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 এমন হয়ে গেছে বর্তমান দেশের মধ্যে, তার দেশের মধ্যে সব থেকে বড় ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত বড় ধনী হয়ে গেছে, তার তুলনায় ওই এলাকায় আর ধনী। দীর্ঘ 20 বছর পরে বালক যখন আসছে, 20 বছর পরে বালক দেশের মধ্যে আসছে দুঃসম্পর্কের আত্মীয়ার কাছে। আইসা এক মসজিদে 20,000, এক মসজিদে 30,000, এক মাদ্রাসায় 40,000, আর এক মাদ্রাসায় 50,000 এভাবে দান খয়রাত করতে 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 এমন হয়ে গেছে পুরা শহরের ভিতরে তার নাম ছড়ায় গেছে। দানবীর, কিসের খেতাব? দানবীরের খেতাব পেয়ে গেছে, দানবীর হয়ে গেছে। তার আত্মীয়কে ডাক দেয়া বলেন, খালা বিয়ের তো বয়স হয়ে গেল, বিয়ে করা লাগে। এই বিশ্ব সুন্দরী একটা মেয়ে খুঁজে নেন আমার জন্য, আমি বিয়ে করব। যদি বিশ্ব সুন্দরী না হয় অন্তত ওকে শহরের মধ্যে সব থেকে সুন্দরী হবে। ওই আত্মীয়া খবর করতে করতে চলে গেছেন ওই মহিলা, ওই যুবতী। আইসা বলে, বাবা একটা মেয়ে পাইছি, অনেক সুন্দরী যুবতী, ওর তুলনায় সুন্দরী মনে হয় বিশ্বের মধ্যে আর একটাও হবে। আলোচনা ফাইনাল, বিয়ে হয়ে গেল। স্বামী স্ত্রী বিবাহ হওয়ার পরে 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস করতে করতে 1 বছর অতিবাহিত হয়ে গেল। একদিন দুপুরবেলা লাঞ্চের পরে স্বামী আর স্ত্রী শুয়ে আছে। স্বামী স্ত্রী কি করতেছে? শুয়ে আছে। স্বামী স্ত্রী শোয়ায়, এমন সময় স্বামী স্ত্রীকে একটু আদর করতে গেছে। হঠাৎ করে স্বামীর নজর পড়ে গেছে স্ত্রীর ওই গলা থেকে নাভি পর্যন্ত পাড়ার একটা চিহ্ন, অপারেশনের একটা চিহ্ন। স্বামী মনে মনে চিন্তা করে, এইরকম একটা অপারেশন তো আমি করছিলাম আজ থেকে 20 বছর আগে। এইরকম একটা অপারেশন আমি তো করছি আজ থেকে 20 বছর আগে। ব্যাপার একটু জিজ্ঞাসা, স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, বিবি তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমাকে ছাড়া তুমি বাঁচবা না, তুমি আমার জান, আমি তোমার জান। বর্তমান যুবকরা বলে না, বর্তমান যুবকরা বলে না, বলে বলে
কই শোনা, তুমি আমার জান, আমি তোমার জান, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমাকে ছাড়া তুমি বাঁচবে না, বলে কিনা? একজন আরেকজনের জান হয়ে গেল, কেউ কাউকে ছাড়া বাঁচে। স্বামী স্ত্রীকে বলতেছে, স্ত্রী তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমাকে ছাড়া তুমি বাঁচবো না, তুমি আমার জান, আমি তোমার জান, কিন্তু তোমার যে বুকের মধ্যে একটা অপারেশনের চিহ্ন দেখতেছি, বলবা একটু অপারেশনটা কিসে? মহিলারা স্বভাবগত একটা দোষ আছে, সে যদি আপনার কাছে কিছু চায়, আপনি যদি এনে দিতে না পারেন, সে ভীষণ রাগ পাবে, খেপে যাবে। বুদ্ধিটা মাথায় রাখেন, খেপে যাবে, ঝগড়া শুরু হয়ে যাবে। সে আপনার কাছে 500 টাকা দামের শাড়ি দিয়ে, আপনি 1000 টাকা দামের শাড়ি নিয়ে আসতেন, যদি সেই শাড়িটা পছন্দ না হয়, সে কিন্তু নেবে না। কিন্তু মেয়েদের একটা ভালো গুণ আছে, সে আপনার কাছে 10,000 টাকা দামের একটা শাড়ি কিনতে চাইছে, আপনি 300 টাকা দামের একটা শাড়ি নিয়ে আসেন, আচ্ছা রাখেন। রাখার পরে বলেন, শাড়ি কিনতে গেলাম বাজারে, বন্ধুদের সাথে দেখা, সবাই সব বললো, শ্বশুর বাড়ির কথা উঠলো, তো আমি বললাম আমার শ্বশুর বাড়ির মতো শ্বশুর বাড়ি আর একটা হয় না। আমার শাশুড়ি আম্মা আমার যে আপ্যায়ন করে, আমার শ্বশুর আমাকে যে স্নেহ করে, মহাব্বত ভালোবাসা করে, তার কোনো তুলনা নেই। আর আমার স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন দিছে একজন রহমত। বলতে দেরি 10,000 টাকার শাড়ি চাইছে, 300 টাকার শাড়িতে কাজ। কারণ মেয়েরা চায় যে তার বাপের বাড়ির প্রশংসা করুক তার স্বামীর বাড়িতে, তার বাপের বাড়ির একটা প্রশংসা হোক তার স্বামীর বাড়িতে, মেয়েরা চায়। ওই মেয়ে সুযোগ পেয়ে গেল, স্বামী যেই বলছেন যে অপারেশনের ডাক কিসে, সুযোগ পাইয়া এবার মহিলা ডাক দিয়া বলতেছেন, স্বামী জানি না, আমাদের বাপদাদারা অনেক জমিদার ছিল, সম্পদের মালিক ছিল, এখন তো ভাগ বাটোয়ারা হয়ে গেছে, একটু কমে গেছে। 4-5জন কাজের লোক ছিল আমাদের বাড়িতে। আমি শুনেছি যে আমাদের বাড়িতে এক কাজের ছেলে ছিল, আমি যখন খুব ছোট ছিলাম তখন সে আমাকে মেরে ফেলার জন্য আমার গলা থেকে নাভি পর্যন্ত ছুরি দিয়ে ফেলে দিয়েছিল, কেটে দিয়েছিল, কিন্তু আল্লাহর কুদরত আমি এখনো জীবিত। যুবকের মাথা ঘুরে গেছে, খবর হয়ে গেছে, এটা তো আর ওই মেয়ে না যেটাকে আমি মারতে চেয়েছিলাম, এটা তো সেটাই। স্ত্রীকে সম্বোধন করে বলে, বিবি তোমাকে আমি 3টা প্রশ্ন করতে চাই। ও বিবি, তুমি আমার জান, আমি তোমার জান, তুমি আমাকে মিথ্যা বলবো না, আমি তোমাকে মিথ্যা বলবো না। এরে বিবি, তোমার জন্য আমি আমার জান দিতে পারবো, আমার জন্য তুমি তোমার জান দিয়ে দিবা, কারণ আমরা এখন স্বামী আর স্ত্রী, হালাল বৈধ স্বামী স্ত্রী হয়েছি। এরে বিবি, তুমি যখন কন্যা সন্তান তুমি যখন জন্মগ্রহণ করেছ, তোমার ব্যাপারে 3টা ইনফরমেশন আমাকে একজন দিয়েছিল। হ্যাঁ বিবি, তোমার যে গলা থেকে নাভি পর্যন্ত ফারার দাগ দেখা যায়, এই দাগটা অন্য কেউ করে নাই রে বিবি, এই দাগটা আমার দ্বারা হয়েছে। বলে, স্বামী কেন আপনি আমাকে মারতে চেয়েছিলেন? বলে, বিবি তোমার ব্যাপারে 3টা ইনফরমেশন আমাকে এক মুসাফির দিয়েছিল। 1 নম্বর ইনফরমেশন ছিল, তুমি বড় হওয়ার পরে 100 জন যুবকের সঙ্গে জিনার সেঞ্চুরি করে নিবা। এরপরে 100 জন যুবকের সঙ্গে জিনার সেঞ্চুরি হওয়ার পরে তোমার আর আমার বিয়ে হবে। বলে, বিবি তোমাকে জানতে চাই, ওই মুসাফির যে বলেছিল তুমি যুবতী হওয়ার পরে, যৌবনে পা দেওয়ার পরে, যৌবনে পদার্পণ করার পরে 100 জন যুবকের সঙ্গে জিনার সেঞ্চুরি করবা, এই বিবি তোমার কাছে জানতে চাই, তুমি কি 100 জন যুবকের সঙ্গে জিনার সেঞ্চুরি করছনি? মেয়েটা মাথাটা নিচু মধ্যে নিচু করে দিয়া স্বামীকে ডাক দিয়া বলেন, স্বামী 100 জন যুবকের সঙ্গে আমার জেনার সেঞ্চুরি হয়েছে কি হয় নাই তা জানি না, কিন্তু আমি যতজন যুবকের সঙ্গে জেনা করেছি আমার মনে হয় 100-এরও বেশি হয়ে গেছে। বলে, বিবি 2 নাম্বার, 1 নাম্বার মুসাফির বলেছিল 100 জন যুবকের সঙ্গে তুমি জেনার সেঞ্চুরি করবা, সেটা তো হয়ে গেছে। 2 নাম্বার, আমার সাথে তোমার বিবাহ হবে, আমার সাথে তোমার বিবাহ হয়ে গেছে। 3 নাম্বার, ওই মুসাফির বলেছিল তোমার একটা সামান্য মাকড়াসার কামড়ে মৃত্যু হবে, বিবি সাবধান, মাকড়াসার কাছে যাইবা না, মাকড়াসার সংস্পর্শে আসবা না, মাকড়াসা থাকলে দূরে দূরে থাকবা। এই কথা বলে স্ত্রীর জন্য স্বামী সুন্দর একটা রাজপ্রাসাদ বানাইলেন, মালাখানা বানাইলেন, অট্টালিকা বানাইলেন, চতুর্দিকে একদম সুন্দর করে ইস্পাতের দেওয়াল লাগাইলেন, একটা মশা মাছি পর্যন্ত বিল্ডিং এর ভিতরে প্রবেশ করতে পারবেন এমন একটা মজবুত বালাখানা বানাইলেন, এমন একটা মজবুত বালাখানা বানাইলেন স্ত্রীর জন্য।
তার ভিতরে স্ত্রীকে রাখতেছেন। স্ত্রী থাকে একদিন দুই দিন, একদিন দুই দিন, এক সপ্তাহ দুই সপ্তাহ করতে করতে দিন যায় দিন যায় দিন যায়। হঠাৎ একদিন মহিলা তাকায় দেখে তাদের ছাদের উপরে একটা মাকড়সা বাসা বুনতেছে, জাল বুনতেছে। কাদের কুদরত তুদারি হর সে খাহে আকুনি, কাদের কুদরত তুদারি হর সে খাহে আকুনি, মর্দানা জিন্দা ও বখশশ জিন্দারা ভি জাকুনি। খেলাকার, খেলাকার, খেলা তো হলো আমার আল্লাহ। আল্লাহ বলেন বান্দা দেখ আমি কি না করতে পারি। মৃত্যুর থেকে তোরে জিন্দা করলাম, জিন্দার থেকে তোরে বড় করলাম, তোরে বিবাহ দিলাম, স্বামীর ঘরে পাঠাইলাম, অট্টালিকার মধ্যে রাখলাম। এরপরে মাকড়সা যখন জাল বুনতেছে, মাকড়সার জাল দেখে মহিলা এবার বাড়ির মধ্যে ঝাড়ু ছিল, ঝাড়ু দিয়ে যখন মাকড়সার জালের মধ্যে একটা বাড়ি দিছে, মাকড়সার নিচের মধ্যে পড়ে গেছে। মাকড়সার নিচে পড়ে যাওয়ার পরে যখন মারা যায় নাই, এবার ওই মহিলা কি করলেন, নিজের পায়ের বুড়ি আঙ্গুলটা দিয়া, কই আঙ্গুলটা দিয়া ওই মাকড়সাটাকে একটু পিষে দিলেন। পিষে দেওয়ার সময় মাকড়সার সামান্য বিষ ওই মহিলার পায়ের মধ্যে ঢুকে গেছে। ওই সামান্য বিষের কারণে মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় কি নির্ধারিত করে দিয়েছেন মালিক, মৃত্যুর সময় নির্ধারিত করে দিয়েছেন মালিক। মালিকের দেওয়ার সময় সীমা যতটুকুন ততটুকুনই হবে, একটু কম বেশি হবে